নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে স্বাগতম। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা পালং শাক চচ্চড়ি। এই পালং শাকটা কিন্তু শীতের সময় প্রচুর ওঠে এবং খেতেও কিন্তু খুব টেস্টি হয়। এই পালং শাক দিয়ে আজ আমি চুজরু মাছ দিয়ে রান্না করব। এটা কিন্তু খেতে দারুণ হয়। আপনারা কে কে খেয়েছেন কমেন্টে কিন্তু জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে আমি এক আটি পালং শাককে আমি কিন্তু কেটে নিয়েছি এবং চুচড়ো মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার মাছগুলোই আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম। বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে কিন্তু এগুলো তেলে একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমেই কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম, তাতে কিন্তু মাছগুলো তুলে দিলাম, দিয়ে কিন্তু বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। মাছগুলো কিন্তু নরমে ভাজলে হবে না, একটু শক্ত করে মাছগুলো ভাজতে হবে। আর এই পালং শাকটা কিন্তু শীতের সময় বেশ ভালো লাগে, আর তাতে যদি পড়ে এরকম চুচড়ো মাছ আর চিংড়ি মাছ। আর পালং শাকের মধ্যে একটু সিম, বেগুন, মূলো এগুলো দিলে কিন্তু আরও জমে যাবে। দেখুন মাছগুলো আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি মাছগুলো তুলে নেব। একটা পাত্রে মাছগুলো আমি তুলে নিলাম। আর এই পালং শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। এগুলো কিন্তু বাচ্চাদের খাওয়ানোও কিন্তু খুব স্বাস্থ্যকর। দেখুন পালং শাকগুলো আমি বেশ ভালো করে ধুয়ে কেটে নিয়ে এসেছি। নিয়ে কিন্তু আমি কড়াই একটু আমলে নেব। এর ভিতর কিন্তু আমি একটা আলু কেটে দিয়েছি। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিতে হবে, দিলে কিন্তু শাকটা বেশ মোলাম হয়ে আসবে। সেই জন্য কিন্তু একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে আমলে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে আমি কিন্তু কিছুটা বড়ি ফোড়ন, একটু পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা বেগুনকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটা কিন্তু এই তেলে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। দেখুন বেগুনগুলো কিন্তু বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। আর খুব বেশি কিন্তু ভাজলেও চলবে না, তাহলে কিন্তু বেগুনগুলো শক্ত হয়ে যাবে। বেগুনগুলো খুব কিন্তু কচি। এবার কিন্তু আমি এই আমলে নেওয়া শাক কড়াইয়ের মধ্যে তুলে দিলাম, দিয়ে কিন্তু বেশ ভালো করে নেড়ে নিতে হবে। এবার এর ভিতরে দিয়ে দেব 1 চামচ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। যেহেতু এখানে ভাবানোর সময় কিন্তু আমি একটু লবণ ইউজ করেছি, ঝাল হয়তো একটু কম হতে পারে, তার জন্য আরও 3টে চেরা কাঁচা লঙ্কা কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার জন্য কিন্তু শাকটা কিন্তু একটু নরম হয়ে এসেছে। এবার কিন্তু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। যত ভালো করে এটাকে আপনি খুন্তি দিয়ে নাড়তে পারবেন তত কিন্তু এটা সফট হবে। আর দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। শাকে কিন্তু একটু খাট টাইপের হয়, ওই জন্য কিন্তু সামান্য একটু চিনি দিলে তরকারির ব্যালেন্সটাও কিন্তু ঠিক থাকে। আর দেখুন বন্ধুরা শাকটা কিন্তু অনেকটা আমার হয়ে এসেছে। এবার কিন্তু আমি ওই চুচড়ো মাছ যে ভাজা ছিল সেগুলো কিন্তু এর ভিতরে তুলে দিলাম, দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে নিতে হবে। এটা কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ হবে। এরকমভাবে একবার আপনারা হলেও খেয়ে দেখবেন। এটা কিন্তু খুবই টেস্টি হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। এক থালা ভাত কিন্তু এই শাক দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। কে কে আপনারা এরকম চুচড়ো মাছ দিয়ে পালং শাক খেয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।